যেই তালহার চোখের মধ্যে নবীর চেহারা মুবারক, এমন নসিব আমরার মধ্যুর রসুলপুরের বাবাদের হইব নি গো নবী, মরণের কালে আপনার দিদার নসিব হইব নি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই তালহার হাতের বেরের মধ্যে নবী, যেই তালহার বুকের মধ্যে নবী, যেই তালহার চোখের সামনে নবী, আজরাইলের রুহুর থাবার চিন্তা আমি করব কেন? নবী সামনে থাকলে আজরাইল তো আমারে সালাম দিব। এই কথা বলতে 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 আমার নবীরে জড়াইয়া ধরে আস্তে আস্তে পয়রা যাইতেছে, আস্তে আস্তে যখন পয়রা যাইতেছে, এইভাবে যখন পয়রা যাইতেছে, ওই মুহূর্তে নবী গেছে তারে ধরার জন্য, আর কাফেররা সুযোগ পায়া ফলাইছে। ওই মুহূর্তে আমার নবীরে পাথর মারছে, ওই পাথরটা এসে নবীর হেলমেটের মধ্যে লাগছে, হেলমেটের করা ভাঙ্গা গেছে, ভাঙ্গা দুইটা করা ভিতরে ঢুইকা গেছে। যেই নবীর বদন মুবারকে জীবনে মশা মাছি বসে নাই, যেই নবীর বদন মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই রে বন্ধু, ওই নবীর মাথা মুবারকের মধ্যে হেলমেট ঢুকিয়ে গেছে, আর নবীর দাড়ি মুবারকটা বায়া বায়া রক্তটা জমা এইভাবে দাড়ির মাথা মুবারকে আইসা গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, নবীর দাড়ি মোবারক থেকে যদি এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে, জিন্দিগিতে এই জমিনে আর গাছপালা হবে না। ওই মহিলাটাকে ডাক দিয়ে কই, শুনো শুনো, তোমার স্বামীটাকে কাফের না শহীদ তুইরা বলাইছে, শাড়ির আসলটা মাটির মধ্যে খেসরিয়া পাগল বেশে আঙুলাকে সে দৌড় মারছে। দৌড় দেওয়ার পরে রে বাবা, ওই মুহূর্তে আরেকটু সামনে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, তোমার যুদ্ধের মাঠে যায় লাভ নাই, তোমার যে কলিজার টুকরা দুইটা সন্তান ছিল, এই দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। এবার আরেকটু সামনে গেল, আরেকজনে ডাক দিয়া বলে, শুনো, যুদ্ধের ময়দানে যাইয়া লাভ নাই, তুমি যে সেই যেই স্বামীরে যুদ্ধের ময়দানে পাঠাইছিলা, দুইটা পোলারে যুদ্ধের ময়দানে পাঠাইছিলা, এই স্বামীটা কেমন দুইটা পোলারে ওরা শহীদ করে ফেলাইছে। ওই মহিলা দুইটা চোখের পানি ফালাইয়া কয়, ও আমার উহুদের জমিনের পাগলের দলেরা, তোমরা যে আমার স্বামীর শহীদের খবর দিলা, তোমরা যে আমার নবীর আমার সন্তানের শহীদের খবর দিলা, একটা বাড়তি কইলা না আমার রাহমাতুল লিল আলামিন কেমন আছে, আমার নবী কেমন আছে। এই কথা বইলা পাগল নি জিহাদের ময়দানে দৌড় মারছে। একজন মহিলার কথা মনে হইয়া গেছে রে বাবা, কইতাম নি, ওই মহিলার নাম হইল সাদ ইবনে মুআজ। ওই সাদ ইবনে মুআজের আম্মা শুনছে জিহাদের ময়দানে অনেক মানুষ শহীদ হইয়া গেছে। আরে বাবা, মহিলারা যুদ্ধের ময়দানে কেমন পাগল ছিল, ইসলামের জন্য প্রথম শহীদ হইছে মহিলারা, যার নাম হলো হযরতে সুমাইয়া। কিন্তু সাদ ইবনে মুআজের আম্মা দৌড়াইয়া জিহাদের ময়দানে গেল, শুনছে অনেকগুলা নবীর প্রেমিকরা শহীদ হইয়া গেছে, 70 জন নবীর পাগল শহীদ হইয়া গেছে। এই মহিলাটা যেই মাত্র দৌড়াইয়া গেছে ওই জিহাদের ময়দানে যখন গেল, কিন্তু ওনার ছেলের নামও সাদ, এই সাদও গেছে যুদ্ধের ময়দানে। ও বন্ধুরে, ও বন্ধু, ও যুবকের দল, সাদ রাম্মা দৌড়াইয়া গেছে। যাওয়ার পরে যাইয়া দেখতেছেন সাদ হলো আমার নবী পাকের সাথে। আমার নবী যেই উটটার মধ্যে বসে আছে, উটের রশিটা সাদে দইরা দইরা টানতেছে। আপনারা জবান খুলে কোন, যেই মা যাইয়া দেখে সন্তান নবীর উট মোবারকের রশি টানতেছে, এই মা কি সৌভাগ্যবতী হয় কি হয় না? ওই মহিলা যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেছে, আমার নবী ডাক দিয়ে, আপনি কেন এসেছেন? ভাই, আমি শুনেছি অনেকগুলা শহীদ হইয়া গেছে, অনেকগুলা আপনার পাগল শহীদ হইয়া গেছে, এদের খোঁজখবর নেওয়ার জন্য আমি এসেছি। আমার নবী ডাক দিকে, ও সাদের মা, জান জান যারা শহীদ হয়েছে এদের পরিবারদেরকে একটা সুসংবাদ জানাইয়া দেন। কয় কি? ওই যারা আজকে শহীদ হয়েছে ওরা যেই জান্নাতের মধ্যে থাকবে, তার পরিবারও সেই জান্নাতে থাকবে। আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, না না না, নবী কারো মতো না, বলো না না না, নবী
মতো না। সব নবীদের নবী তিনি, কুরআন ঘোষণা, বলো সব কুরআন ঘোষণা। নবীজিকে সবার মতো মনে করো না, না না না, নবীর হয় না তুলনা, বলো না না না, নবীর হয় না তুলনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মহিলাটা বলে, নবী গো, নবী গো, নবী গো, আপনি আমার সন্তানটা জিহাদ ফরজ হয়েছে কিনা আমি জানি না, কেমনে যুদ্ধ করবেন জানি না, আমি মা সন্তানটারে আপনার হাতে দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানটার উপরে যে নামাজ ফরজ হয় নাই এটা আমি মা হিসেবে জানি, আমার সন্তানটার উপর রোজা ফরজ হয় নাই এটাও আমি জানি, আমার সন্তানের উপরে হজ ফরজ হয় নাই এটাও আমি জানি, আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই সেটাও আমি জানি। এরপর আপনার কাছে কেন দিতেছি গো নবী? আপনি ভালো জানেন, আমার আল্লাহ ভালো জানে। এরপর মহিলাটারে নবী ডাক দিয়ে কয়, মা আমরা তো যুদ্ধ করতে সন্তানের কারণে অসুবিধা হবে, তোমার সন্তানরে কোলে নিলে যুদ্ধ করব কেমনে? ওই মহিলা বলে, নবী গো, যুদ্ধ কেমনে করবেন জানি না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জাদুমণিটারে আপনার কুলের মধ্যে দিতেছি। একটু আগে আমি বইলা গেছি নবীরে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, একটু আগে বইলা গেছি নবীরে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, একটু আগে বইলা গেছি ওয়ান নাসি আজমাইন, একটু আগে বইলা গেছি সব মানুষের চাইতে আমি আপনি নবীকে বেশি ভালোবাসা লাগবে। এই জন্য সন্তান আমার কাছে তুচ্ছ, দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ, আপনার মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। আজকে জবান খুলে আল্লাহকে ডাক দিয়া বলবেন আল্লাহ, আর জবান খুলে কন্যা আল্লাহ। নবীজিকে ভালোবাসলে লাভ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হ্যাঁ বন্ধু, আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে ভালোবাসলে কি হবে জানেননি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া। এ বন্ধুরি, ও মধ্যরচুলপুরের বাবা, ও আমার মাধবপুরের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লা ইয়ারতাবু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নিশ্চয়ই যারা ঈমানদার হবে, ঈমানদারদের প্রথম কাজ হবে আমার আল্লাহকে এক বলে জানতে হবে, দুই নম্বর কাজ হবে আমার নবীজিকে আল্লাহর বন্ধু বলে জানতে হবে, নবীর উপরে 100% ঈমান আনতে হবে। কথা কোন ঠিক কিনা কোন? নবীর উপরে 100% ঈমান আনতে হবে। কারণ নবীর উপরে ঈমান না আনলে ওই কবরে গেলে নবীর দিদার পাবেন না, নবীর উপরে ঈমান না আনলে হাসরের ময়দানে কোনো পার পাবেন না, নবীর উপরে ঈমান না আনলে ওই ফুলসিরাতের পার হতে পারবেন না। আপনারা জবান খুলে বলেন, আমার নবীজিকে ভালোবাসতে হবে, দাবিটা কার? আর জোরে কন্যা, দাবি কার? এ বন্ধুরি, আমার আল্লাহ বলে, নিশ্চয়ই তারা হলো মুমিন যারা আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। দুই নম্বর, যারা নবীকে ভালোবাসে, সুম্মা লাম ইয়ারতাবু, যেই নবী সম্পর্কে তারা অতীতে কোনোদিন সন্দেহ করে নাই, যেই নবী সম্পর্কে তারা কোনোদিন, যে আল্লাহ সম্পর্কে তারা কোনোদিন সন্দেহ করে নাই, ওয়া জাহাদু, এবং জিহাদ করে বি আমওয়ালিহিম, জানে মালের দ্বারা, ওয়া আনফুসিহিম, মাল জানের দ্বারা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা জান দিয়া জিহাদ করে এবং মাল দিয়া জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুস সাদিকুন, নিশ্চয়ই তারা হলো ঈমানদার এবং সত্যনিষ্ঠ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, ও মাধবপুরের বাবা,
কি দিয়ে তো রাত্রে ওয়াজ বুঝাইতাম। ওয়াজ যদি বুঝতে হয় তাইলে প্রেমিকের মতো প্রেমিক হওয়া লাগবে, ওয়াজ যদি বুঝতে হয় প্রেমিকার মতন প্রেমিকা হওয়া লাগবে। তাই তো আমার নবী আপনার নবী বলেছেন, আলা আলা ইমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আরেক জায়গায় আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ বাপের চাইতে আমি নবীকে ভালোবাসবে না, যতক্ষণ মায়ের চাইতে আমি নবীরে ভালোবাসবে না, যতক্ষণ সন্তানের চাইতে আমি নবীরে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আমার নবী আপনার নবী বলেন, ঈমানদার হইতে গেলে 7টা কোয়ালিটি লাগবে। সুবহানাল্লাহ কয় না গেলে এটার উপরে আজকে আমার ওয়াজ হবে। ঈমানদার হইতে গেলে কয়টা গুণ অর্জন করা লাগবে? 7টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ঈমানদার যারা হবে 1 নম্বর কোয়ালিটি হলো আজানটা হওয়ার সাথে সাথে নবীর মহব্বত নিয়ে নামাজে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন কেন? নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, নামাজের ভিতরে মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, নামাজের ভিতরে ওসি সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল হইয়া যায়। আর নামাজ এমন একটা বন্দিগি, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। বন্ধুরে, নামাজ এমন একটা বন্দিগি যেই নামাজের মধ্যে দাঁড়ায় গেলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আমরা কেবল আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা বলছে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। বিস-সাবরি ওয়াস-সালাহ, প্রথমে বলছে ধৈর্যের কথা, এরপরে বলছে নামাজের কথা। তাহলে ধৈর্য খুব কঠিন জিনিস। ধৈর্য যাদের কোলাইছে তারাই মাহফিলে আইছে, ধৈর্য যাদের কোলাই নাই তারা মাহফিলে আসে নাই। এই ধৈর্য যার জীবনে বেশি থাকবে তার জীবনে সফল কাম। আর সবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। যার জীবনে ধৈর্য বেশি থাকবে তার জীবনে সফলতা বেশি থাকবে। যার জীবনে ধৈর্য কম তার জীবনে শুধু হতাশা, খায়াও হতাশা, ঘুমায়ও হতাশা, চললেও হতাশা, রোজ রোজগারে যায়ও হতাশা, তার হতাশা আর শেষ হয় না। কেন? তার ধৈর্য, কতক্ষণ তার ধৈর্য নাই। এই জন্য ধৈর্য বড় কঠিন জিনিস। এই ধৈর্য যার থাকবে দেখবেন তার জীবন ধন্য হয়ে গেছে। এই যে মাহফিলে বসে আছেন, ধৈর্য ছাড়া বসে আছেন, যেরকম না ধৈর্য ছাড়া বসে আছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। যেরকম না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনের মতন আমরা ধৈর্যের পরীক্ষা দিতে চাই কি চাই না? আরো বড় ধৈর্যের পরীক্ষা দিতে চাই কি চাই না? মরলে মরবো কিন্তু লড়ে মরবো, এটাই হলো হুসাইনি চেতনা। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলেগুলোর আওয়াজ আজকে অনেক সুন্দর লাগতেছে, মনে হয় যেন তারা এই মাত্র খাওয়া দাওয়া করে শক্তি সঞ্চার করে এসেছে। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। যারা বাড়িতে ঘুমাইছে আফসোস করতেছে, কারণ লাইভ চলতেছে, তো 1 লক্ষ লোকের ফলোয়ারে লাইভ চলতেছে। মারহাবা জোরে কোন।
এই জন্য আমরা যখন কথা বলি হিসাব মিলাই কথা বলি, কারণ আপনারা কে কে সামনে আছেন আমরা দেখি না। আমরা দেখি যে অনেক মানুষ ঘর থেকে শুয়ে আসে আমাদের ওয়াজ শুনতেছে। এই জন্য এই মধ্য রসুল পরে কি আলোচনা হয়, রাসুল প্রেমিকরা কি শুনতেছে, আর তাহির হুজুর কি বলতেছে, ঘরে বসে বসে কমেন্টস করতেছে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমরা কোনো মাহফিলকে ছোট করে দেখার কোনো সুযোগ, একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আমি বলছিলাম নবীর ভালোবাসা লাগবে। নবীর ভালোবাসা না থাকলে ইমানদার হওয়া যাবে না। আরে নবীরে বলো না বাসলে আল্লাহ পাওয়া যাবে না। এই বন্ধুরে নবীরে কেমন ভাবে ভালোবাসতে হবে, এই ভালোবাসাটা একটু বুঝতে হবে সাহাবায়ে কেরামের জীবন থেকে। কথা বলেন না ঠিক কিনা? একদিন তো আমরা মরে যাব, আমরা তুই একদিন কবরে চলে যাব, কেউ আমরা থাকবো না রে। এই জন্য একটু গভীর রজনীতে গভীর দিকে চলে যাই। ও যুবকের দল, আমি বলতে চেয়েছিলাম আমার নবীকে কেমন করে ভালোবাসতে হবে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে বসে আছেন। এবার নবীর সামনে সাহাবায়ে কেরাম আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, ইসলামের জন্য আমরা কি করতে পারি? আমার নবী, আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা ইসলামের জন্য কি করতে পারো? ইসলামের জন্য জীবন দিতে হবে। আল্লাহ বলছেন, ওয়াজাহাদু ফি ওয়াজাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ইসলামের জন্য জান দিয়ে জিহাদ করতে হবে, ইসলামের জন্য মাল দিয়ে জিহাদ করতে হবে। আজকে আমরা গায়ে থেকে রক্ত জড়াইতে চাই না, আজকে আমরা গায়ে থেকে ঘাম জড়াইতে চাই না। খানকার মধ্যে বসে বসে তসবিহ টিপি, কিন্তু রাজপথে ডাক দিলে খুঁজা পাওয়া যায় না। উচিত কথা কই না জেলের ডরে, উচিত কথা চাই না মায়ের ডরে, উচিত কথা চাই না রক্ত জড়ানোর ডরে। কথা কোন ঠিক কি না? খানকাত বসে থাকার নাম শুধু ইসলাম না। রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, হকের জন্য কথা বলতে হবে, প্রয়োজনে জীবন চলে যাবে। ইসলাম জিন্দা হতে হয়, হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে ইমামে হুসাইনের গলার তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণে। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? পরিষ্কার কথা, কারা কারা জীবন দিতে চান হাত তুলেন। আল্লাহু আকবার জোরে বলেন। নরমের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। নরম কথায় নরম কথা চলবে না, নরম কথায় চলবে না। বহুত বই দেখাইতেছে, বলছি যে আমাকে বই দেখা লাভ নাই, কারণ আমি সুর না। আমার বই দেখা লাভ নাই, আমি দুর্নীতিবাজ না, আমি জঙ্গিবাদী না, আমি রক্ত যুদ্ধ লাগাই না, আমি মারামারি লাগাই না, আমি নবীর পক্ষে কথা বলি। কেউ যদি সেই পথের কাটা হতে আসে তাকে আমরা গুড়িয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? ভারতের নবীরে গালি দিছে, তাহিরি কি ঘরে বয়ে রইছে? মাজার ভাঙতে আইছে, তাহিরি কি ঘরে বয়ে রইছে? মিলাদুন নবীতে আক্রমণ হয়েছে, তাহিরি কি ঘরে বয়ে রইছে? তাহিরি ঘরে বয়া থাহই না, ফিলার না। বেশি চিল্লাইতেছি নাকি? না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বেশি চিল্লাইছি না তো? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। বাবা গরম মন মতন ভাইছি, ঠিক আছে। একবার আঙ্গুল তুললে একবারে মার হাবা কনা গিলে গিয়া বাবা সে যার গায়ে দেখলে তারা চিনা যায়। হ্যাঁ মাশাআল্লাহ। গভীর মনোযোগ। মাঝে মাঝে একটু নরম মোবাইল ফের গরম মোবাইল, এটা তো সিস্টেম, ঠিক না? আমরা ঘুমাই না তো এই চলবো। একটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ।
আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আমি বলতে চেয়েছিলাম আমার নবী আপনার নবী ঘরের মধ্যে বসে আছে। ও বন্ধু রে, ও বন্ধু, আমার নবী আপনার নবী বলে সাহাবীরে, কাফেররা দুইটা ওয়াদা করেছে। এক নম্বর ওয়াদা হলো আমি নবীকে না মাইরা তারা গায়ের মধ্যে তেল মালিশ করবে না। জোরে কর নাউজুবিল্লাহ। দুই নম্বর ওয়াদা করেছে আমি নবীরে না মাইরা তারা স্ত্রীর সঙ্গে মেলামেশা করবে না। আমার নবীকে মারার জন্য নকশা করেছে দুইটা। এখন যদি আমি তাহিরকে কেউ মারতে আসে, গ্রামের কেউ, আপনারা কি ছায়া থাকবেন? আমার মারতে আইলে গিয়ে আপনারা ছায়া থাকবেন? আর আমার নবীরে মারার জন্য দুইটা সংকল্প করছে। আমার নবীরে মারার জন্য গোপনে বৈঠক করছে, কেউ জানে না। একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? ওরা যে ষড়যন্ত্র করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করুক, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা আমার আল্লাহ কাউকে দেয় নাই। এই 6টা মর্যাদা আমার আল্লাহ কাউকে দেয় নাই। এক নম্বর মর্যাদা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন উতিতু বিজাওয়াবিল কালিমে, আমি নবীরে যেই ভাষা দিয়াই ডাক দোক না কেন, সকল ভাষাভাষী বোঝার ক্ষমতা নবীর আছে না নাই? বাংলা ডাক দিলে নবী বুঝে, আরবিতে ডাক দিলে ও নবী বুঝে, বাংলায় ডাক দিলে নবী বুঝে। আমার নবীকে অতীত বিজাওয়ামিল কালিমে, যত ভাষাভাষী আছে সব ভাষা বোঝার ক্ষমতা আমার আল্লাহ আমি নবীরে দান করে দিয়েছি। 2 নম্বর হলো আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ 1,24,000 পয়গাম্বর, সব নবীদের জন্য আমার আল্লাহ একটা এরিয়া বানায় দিছে। এই জায়গার মধ্যে নামাজ পড়বে, এর বাহিরে পড়তে পারবে না। কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, আদম নবী বলতে পারবে না আমি শেষ নবী, নূহ নবী বলতে পারবে না আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবে না আমি শেষ নবী, ইউনুস নবী বলতে পারবে না আমি শেষ নবী। আমার নবী আপনার নবী বলেন আনা মাদিনাতুল ইলমে আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে না। এই জন্য যারা নবীর শেষ নবী মানে না, এরা হলো কাদিয়ানি। আর কাদিয়ানিরা হইল কাফের। কথা বলেন ঠিক কিনা? লাগাও ফতুয়া, তাহিরি কইয়া গেছে লাগাও ফতুয়া, পারলে সামনে এসে কথা বলো, পিছনে 4 টেবিলে বয়া বয়া তাহিরির অনেক কথা বলা সহজ, খণ্ডিত অংশ ছোট্ট ছোট্ট ক্লিপ দিকে তাহিরির মন সমালোচনা করো, অথচ 2 ঘন্টা ওয়াজ তোমরা কানের ভিতরে ঢোকে না। তোমরা যতই লাফালাফি করো লাভ হবে না, ইজ্জতের মালিক কেউ না। জবানটা খুলে কর না, ইজ্জতের মালিক কে? ও বন্ধুরি, ও যুবকের দল, আমি কিন্তু ওয়াজ শুরু করলাম কেন জানেননি? বেশি লম্বা নয়, মূল কথা বলে আমি চলে যাব। আগামীকাল মুরাদনগরে দিনের বেলা মাহফিল, চলে যেতে হবে রাতে, এখনই চলে যেতে হবে রে বাবা। বন্ধু, আমার নবী আপনার নবীর সামনে এরা 2 জনে কোয়ালিটি করছে, ওরা 2 জনে ষড়যন্ত্র করে বলতেছে যে এইভাবে হোক আমার নবীর শেষ করে দিতে হবে। আমার নবী বলেন আল্লাহ
আমার 6টা মর্যাদা আর একটা মর্যাদা দিয়েছে ওয়ানুসিরতু বিররুবে আমার আল্লাহ পিছন আমার কান্দের মধ্যে 2টা চোয়াল দিয়া দিয়েছে সাপের মতন বাইরে যায় 2টা চোয়াল দিয়েছে সুক্কা হইয়া বাইরে যায় কেউ যদি আমারে মারতে আসে আমার নবী পিছন দিক দিয়ে 2টা এইভাবে অজগর সাপের মতন দাঁড়ায় যায় এটা দেখেই তারা দৌড়াইয়া যায় এই জন্য অনেক আমার নবী 27টা যুদ্ধের মধ্যে নিজের অস্ত্র নিয়ে মাঠে নামছে কোন যুদ্ধে আমার নবীর শহীদ করতে পারে নাই কারণ আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে ছিল 2টা চোয়াল এই 2টা চোয়াল দাঁড়ায় গেলে কাফেররা বাইকিয়া যাইতো গা আবার কাফেররা যদিও নবীরে নবী হিসাবে জানতো কিন্তু মানতো না এরা একটা জিনিস বুঝতো আমার নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কেউ না আমার নবীরে মারতে গেলে আল্লাহ যদি নবী যদি কই আল্লাহ আমার মারতে আইতাছে আসমান চাপা দিয়া মাইরা ফেলাও এই ডরটা কাফের ভিতরে সব সময় ছিল এই জন্য কাফেররা কোনোদিন আমার নবীরে মারার জন্য সামনে যায় না এই মুহূর্তে একটা মহিলা এসে কয় নবী গো কেডা মারবো আপনারে আমরা কি মইরা গেছি কেন গো নবী আমরা জীবন দিয়া দিমু কিন্তু আপনি নবীর গদন মোবারকে টুকা লাগতে দিতাম না শুধুমাত্র নবীরে পুরুষ ভালোবাসবো বিষয়টা এমন নয় মহিলারও নবীরে জীবন দিয়া ভালোবাসতো এবার মহিলাটা ডাক দিয়ে বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি টেনশন করবেন না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি আপনি যাবেন যুদ্ধের ময়দানে সাহাবায়ে کرام যাবেন যুদ্ধের ময়দানে কিন্তু আমি মহিলাটা বইলা দিয়ে যাই আমিও যুদ্ধের ময়দানে যাইতে চাই এবার নবী ডাক দিয়া বলে মা ও মা আপনার স্বামী আসেনি কারণ আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা কথা কোন ঠিক কিনা নবী জিজ্ঞাসা করতে পারতো তোমার বাপ আসেনি নবী জিজ্ঞাসা করতে পারতো তোমার শ্বশুর আসেনি নবী জিগাইলেন তোমার স্বামী আসেনি এর মানে বোঝা গেলে নবী জানে ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া আল্লাহর কসম আমি নবীর কাছে কোনো কিছু গোপন নাই দলিল ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা পূর্বে এবং পশ্চিম সব যা কিছু আছে আমার নবী বলে আমার হাতের তালুর মধ্যে আমি সব দেখি এ যুবক আমার নবী ডাক দিয়ে বলে সাবির ও মা আপনার স্বামী আসেনি বন্ধুরে রে আমার মহিলাটা বলে নবী গো আমার স্বামী আছে আমার নবী বলে মা আপনি আপনার স্বামীর খেদমতে চইলা যান আপনার স্বামীটা অসুস্থ আপনি যদি আপনার স্বামীর খেদমত করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিহাদের মর্যাদা দিয়ে দিবে এ যুবকের দল এখনো সময় আছে ও যুবকের দল ও আমার এলাকার মা বোনেরা গো খবরদার খবরদার আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দিত তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য কথা কোন ঠিক কিনা বন্ধু ওই মহিলা ডাক দিয়ে নবী গো ও মায়ার নবী আমার মন চাইতেছে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কার মন না চাই শহীদের তামান্না কার মনে না চাই শহীদ হওয়ার জন্য আমার নবী বলে মা আপনি আপনার স্বামীর খেদমতে চলে যান আপনি কোনো টেনশন করবেন না এবার মহিলাটা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি যদি আমারে না নিবেন ও ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা জাদুমণিটারে আপনার সঙ্গে নিয়ে যান আমারে যদি না নেন আমার সন্তানটারে কোলের সন্তানটারে নিয়ে যান আমার নবী বলে মা তোমার সন্তান তো জিহাদ ফরজ হয় নাই তোমার সন্তানের উপর তো নামাজ ফরজ হয় নাই তোমার সন্তানের উপর তো রোজা ফরজ হয় নাই তোমার সন্তানকে নিয়ে আমি কি করব সাহাবীরা কি তোমার সন্তান রাখবে নাকি যুদ্ধ করবে আমি নবী কি তোমার সন্তান রাখবো নাকি যুদ্ধ করব মহিলাটা বলে নবী গো নবী গো নবী গো আপনি আমার সন্তানটা জিহাদ ফরজ হয়েছে কিনা আমি জানি না কেমনে যুদ্ধ করবেন জানি না আমি মা সন্তানটারে আপনার হাতে দিতেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তানটার উপরে যে নামাজ ফরজ হয় নাই এটা আমি মা হিসেবে জানি আমার সন্তানটার উপর রোজা ফরজ হয় নাই এটাও আমি জানি আমার সন্তানের উপরে
হজ ফরজ হয় নাই এটাও আমি জানি, আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই সেটাও আমি জানি, এরপর আপনার কাছে কেন দিতেছি গো নবী? আপনি ভালো জানেন, আমার আল্লাহ ভালো জানে। এরপর মহিলাটারে নবী ডাক দিয়ে কয়, মা আমরা তো যুদ্ধ করতে সন্তানের কারণে অসুবিধা হবে, তোমার সন্তানরে কোলে নিলে যুদ্ধ করব কেমনে? ওই মহিলা বলে, নবী গো যুদ্ধ কেমনে করবেন জানি না গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জাদু মিনিডারে আপনার কুলের মধ্যে দিতেছি। একটু আগে আমি বইলা গেছি নবীরে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, একটু আগে বইলা গেছি নবীরে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, একটু আগে বইলা গেছি ওয়ান্নাসি আজমাইন, একটু আগে বইলা গেছি সব মানুষের চাইতে আমি আপনি নবীকে বেশি ভালোবাসা লাগবে। এই জন্য সন্তান আমার কাছে তুচ্ছ, দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ, আপনার মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। একটু জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ, আর জবান খুলে কন্যা আল্লাহ, আর আওয়াজ করে কন্যা আল্লাহ। তুমি জীবন তুমি মরণ, সবাই আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের এই তো আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু রে বন্ধু, আমার নবী আপনার নবীর কাছে মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো আপনি জিহাদের ময়দানে যাবেন, আমি জানি কাফেররা ওয়াদা করছে আপনারে মেরে ফেলার জন্য, আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিককে। ওই মহিলা ডাক দিয়ে বলে, নবী গো নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী দয়ার নবীজি আমার, আপনি নবী বলেছেন ওরা নাকি প্রতিজ্ঞা করছে আপনাকে মারার জন্য। ইয়া রাসূলুল্লাহ আমি জানি কাফেররা হয়তো তীর দিয়ে আপনাকে মারতে চাইবে, আর না হয় পাথর দিয়ে মারতে চাইবে, আমার সন্তানটাকে আপনার কুলের মধ্যে রাখবেন, কুলের মধ্যে রাইখা আমি দিতাছি সন্তানটারে, এই জন্য কাফেররা যদি আপনার দিকে তীর মারে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কাফেররা যদি আপনি নবীর দিকে তীর মারে, তীরের বরাবর আমার ছোট বাচ্চাটারে দইরা দিবেন, যদি তারা আপনাকে পাথর মারে ওই তীরের বরাবর পাথরের বরাবর আমার সন্তানটারে ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ কাফেরদের তীরের আঘাতে আমার সন্তান আমি হারাইয়া ফেলতে রাজি আছি, কিন্তু আপনি নূরের নবীর বদন মুবারকে একটা তীরের আঘাত লাগলে আমি ফাগুলনি সহ্য করতে পারবো না।
এটার নাম হলো মহব্বত রে বাবা, এটার নাম হলো নবীর মহব্বত। এই জন্য যুবক আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে মা না না তোমার সন্তান নেওয়া লাগবে না, কিন্তু আমার নবী ওই দিন সন্তানটার জন্য দোয়া কইরা এমন দোয়া কইরা গেছে এই সন্তানটাও ভবিষ্যতে মরতে মোজাকিত হইয়া গেছে, যদি সময় পায় তার ঘটনাটাও বইলা দিয়া যাবো। এক যুবকের দল আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেররা যেই কথা বলছে সেই কাজ শুরু করেছে। আমার নবীর পাক রাহমাতুল লিল আলামিনের বরাবর তীর মারছে। ওই তীর যখন মাইরা দিছে রে নবীর একটা সাহাবী, এটার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলাইলেন ওই কাফেরটা যেমন ভাবে নবীর সিনা মুবারকের বরাবর ধরছে, ওই তালহা কি করছে জানেননি? আমার নবীরে দৌড়াইয়া যায় এইভাবে জড়াইয়া দইরা গয় এইভাবে জড়াইয়া ধরছে। আমার নবী ডাক আল্লাহু আকবার জোরে হবে, আমার নবী ডাক দিয়া কয়ে তালহা গো ও তালহা তুমি আমার এমন ভাবে কেন জড়াইয়া ধরলাও? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো আপনাকে মারার জন্য তারা কি করছে দেখেন, আপনার সিনা মুবারকের বরাবর তীর ধরছে। আমার চোখের সামনে যদি আপনার বদন মুবারকে তীরটা লাগে আমি তালহাগিরি শেষ হইয়া যাবে, আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে। এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরছি, এরা যেন আপনারে পাথর মারতে না পারে। আমি আপনাকে জড়াইয়া ধরছি, এরা যেন আপনারে তীর মারতে না পারে। এবার যেই মাত্র জড়াইয়া ধরছে রে বাবা, বিহাদবরা একটা তীর মারছে নবীর সিনা মুবারকের বরাবর। এই তীরটা যাইয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দিয়ে ঢুকে গেছে। আমার নবী ডাক দিয়া কই তালহা তুমি আমার এমন ভাবে জড়াইয়া ধরছো তোমার পিঠের মধ্যে তীর লাগছে। এই কথা বলার পরে আরেকটা তীর লাগিয়া গেছে। এই তীরটা লাগিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা কলিজার মধ্যে লাগিয়া গেছে। আমার নবী আপনার নবী বলে তালহা আমারে বাঁচাইতে আইসা আমারে মহব্বত করে আমারে জড়াইয়া ধরছো, তোমার পিঠের মধ্যে যে এইভাবে তীর লাগছে রে ও তালহা তুমি কি ব্যথা পাও না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছেন। এবার নবী ডাক দিয়ে কই তালহা তোমাকে বললাম তুমি কি ব্যথা পাও না, তুমি কেন মুস্কি হাসি দিলা? এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনি আমার ব্যথার কথা কেন বললেন? একটা তীর বুঝি না, ব্যথাও আমি চিনি না, দুইটা তীরও বুঝি না, ব্যথাও আমি চিনি না, পাঁচটা পাথর বুঝি না, ব্যথা আমি চিনি না, আমি ব্যথা পাইতাম কেমনে গো নবী? আপনি আমার ব্যথার ভয় কেন দেখাইতেছেন? ইয়া রাসূলুল্লাহ নবী ও আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, কিন্তু আমি তালহার সিনা মুবারকটা আমার সিনাটা আমার বুকটা তো লাগিয়া রয়েছে আপনার সিনা মুবারকের সঙ্গে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে ও যুবক কে দিয়ে আওয়াজ বুঝাইতাম, কেমনে কইলে ওয়াজটা বুঝবেন? বেশি চিল্লাইয়া লাভ নাই, মহব্বতের দরকার। তায়েফের জমিনে কাফেররা নবীরে পাথর মারছে। নবী বলছে যুবকরা আমার মারিস না, আমার যে মারতেছস মদিনায় কইস না। এরপরে যুবক ছেলেরা পাথর মারছে। আর ওই মুহূর্তে যদি আমাদের মধ্য রসুলপুরে পোলাপানগুলা তায়েফের মধ্যে থাকতো, রাত্রে 12টার পরে পোলাপানগুলা যদি থাকতো, ওই তায়েফের জমিনে যুবকদের পাথরের বরাবর এই মধ্য রসুলপুরের পোলাপানগুলো বুকটা পাইতা দিত। এরপরেও আমার নবীর বদন মুবারকে একটা পাথরও লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? জন্ম আমার নবী যুগে হলে কেমন। বাবা গজল গাইলে কি কষ্ট আপনাদের? বাজান এটি না গেলে শেষ সাহিত্য একটু গাউন লাগবো বাজান। কন্যা জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়
নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনা কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে জি নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আশ্রিত ভেসে হজিরতে বিলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে একদম মন খুললা জন্ম এর যুগে হলে কেমন হতো একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়া বলে তালহা রে তুমি যে আমার জড়াইয়া ধরছো তোমার পিঠের মধ্যে তীর লাগতেছে ব্যথা পাও না কিন্তু আমি নবী দেখতেছি শরীর থেকে যে রক্ত ঝরতেছে রক্ত শূন্যতায় তুমি পরপারের দিকে দাবিত হয়ে যাচ্ছ এই কথা শোনার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি বেশি করে হাসে আমার নবী ডাক দিয়ে কই তালহা মরণের কথা বললে সবাই কান্দে তুমি কেন হাসতেছো আমার নবীকে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মরণ যন্ত্রণার ভয় দেখাইছেন তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন কি জন্য আমি কাঁদতেছি না হাসতেছি এবার আমার নবী বলে মরণ যন্ত্রণার কথা শুনলে তো সবাই কান্দে তুমি কেন হাসতেছো ও বন্ধুরি ও মধ্য রাসূলপুরের বাবা ইন দি মিন টাইমে আমার তালহা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ মরণ যন্ত্রণা ভয় আমারে কেন দেখান যেই তালহার সিনার মধ্যে নবী যেই তালহার হাতের বেরির মধ্যে নবী যেই তালহার চোখের মধ্যে নবীর চেহারা মুবারক এমন নসিব আমরার মধ্যুর রাসূলপুরের বাবাদের হইব নি গো নবী মরণের কালে আপনার দিদার নসিব হইব নি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই তালহার হাতের বেরের মধ্যে নবী যেই তালহার বুকের মধ্যে নবী যেই তালহার চোখের সামনে নবী আজরাইলের রূহুর থাবার চিন্তা আমি করব কেন নবী সামনে থাকলে আজরাইল তো আমারে সালাম দিব এই কথা বলতে 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 আমার নবীরে জড়াইয়া ধরে আস্তে আস্তে পয়রা যাইতেছে আস্তে আস্তে যখন পয়রা যাইতেছে এইভাবে যখন পয়রা যাইতেছে ওই মুহূর্তে নবী গেছে তারে ধরার জন্য আর কাফেররা সুযোগ পায়া ফলাইছে ওই মুহূর্তে আমার নবীরে পাথর মারছে ওই পাথরটা এসে নবীর হেলমেটের মধ্যে লাগছে হেলমেটের করা ভাঙ্গা গেছে ভাঙ্গা দুইটা করা ভিতরে ঢুইকা গেছে যেই নবীর বদন মুবারকে জীবনে মশা মাছি বসে নাই যেই নবীর বদন মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই রে বন্ধু ওই নবীর মাথা মুবারকের মধ্যে হেলমেট ঢুকিয়ে গেছে আর নবীর দাড়ি মুবারকটা বায়া বায়া রক্তটা জমা এইভাবে দাড়ির মাথা মুবারকে আইসা গেছে ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয় এ জিবরাইল
ও জিবরাইল যাও যাও, নবীর দাড়ি মোবারক দেখে যদি এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে, জিন্দিগিতে এই জমিনে আর গাছপালা হবে না। জিবরাইলের জীবনে কয়েকবার দ্রুত গতিতে নবী আসছে দুনিয়াতে। একবার আসছে ইউসুফ আলাইহিস সালামের 10 কষ্ট হবে আপনাদের, একটু কষ্ট হইতেছে নাকি? আবার না, ওয়াজ কিন্তু একটু লম্বা হয়ে যাবে, অসুবিধা দিব। তাইলে আর একটু লম্বা করি। আমি কিন্তু 1 ঘন্টার বেশি আজকে কথা বলার ইচ্ছা ছিল না, এরপরে ওয়াজটা একটু লম্বা হয়ে যেতেছে। জিবরাইল আলাইহিস সালামের কয় শত ডানা? 500 না জানলে আমি পারি না। 600। কয় শত? একটা ডানা কত বড় জানেননি? 600 ডানার মধ্যে একটা ডানা যদি বিছাইয়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এরকম কয়শো ডানা, শুধু এমনি একটা ঠেলা দেয়। জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা দিয়া এমনি শুধু একটা ঠেলা দেয়। চোখের জ্যোতি যুদ্দুরা, জিবরাইলের জাউদ্দুরা। সুবহানাল্লাহ। গতিটা কি কম না বেশি? ইউসুফ আলাইহিস সালামরে যখন তার 10 ভাই মিল্লা তার কুয়ার মধ্যে ফালাই দিছিল, ষড়যন্ত্র করছে গোপনে, আল্লাহর কাছে ওপেন। কথা বলেন ঠিক কিনা? তুমি যতই কাউরে খুন করে লাইবা, একবার অনেক সতর্কতার সাথে মারছেন, মাইরা কাটছেন, কাইটটা বস্তা ঢুকাইছেন, মাটির মধ্যে কাইটটা গর্তে ঢুকাইছেন, ঢুকানোর পরও দেখবেন একটা চিহ্ন থাইকা যাইব, যে চিহ্ন দিয়া তুমি ধরা খাইবা। ঠিক আছে নি? এটা কার কার খেলা? পালাইবার কোন সুযোগ? 10 ভাই মিল্লা যখন ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে, কুয়ার নিচে কি মাটি না পানি? আর জোরে তখন আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাইয়া ইউসুফ আলাইহিস সালাম পানির মধ্যে পড়ার আগে কুয়ার নিচে তোমার পাখাগুলা বিছাইয়া দাও। এই হলো মানে সাইরা দেওয়ার পরেই আল্লাহ অর্ডার করছে, এমন দ্রুতগতিতে আইসা পাখা বিছাই দিছে। সুবহানাল্লাহ। কোনা গেলে আরেকটা হইলো ইসমাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে গেল, গলার মধ্যে আলী ছুরিটা লাগাই দিব, ওই মুহূর্তে আল্লাহ কয় জিবরাইল দ্রুত একটা দুম্বা লইয়া ইব্রাহিমের কাছে যাও। তো গলাত লাগতে গিয়ে দেরি লাগে, এই সময়টার ভিতরে আইসা বসে দুম্বাটা। সুবহানাল্লাহ। আরেকটা হইলো নবীজির মাথা মুবারকে যখন হেলমেটটা ঢুকছে, ওই দাড়ি মুবারকটা বাইয়া যখন রক্ত মুবারকটা যখন এখানে ঝুলছে, ঝুলার পরে ঘাড়ু হইয়া যখন রক্ত মুবারকটা পড়ে গেছে, আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যাও, বন্ধুর রক্ত মুবারকটা তোমার হাতে লও। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কথা? এই জিবরাইল কোন নবীর কাছে আইছে 100 বার, কাহারো কাছে আইছে 20 বার, কাহারো কাছে আইছে 200 বার। অথচ এক একটা নবী হায়াত পাইছে 1000 বছর, 900 বছর, 800 বছর। আমার নবীজি পাইছে মাত্র 63 বছর। এই 63 বছরের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছে 24,000 বার। কতলা কথা যে হইছে রে, এরপরে বলি হইছে না, লাস্টে লইয়া গেছে মেরাজ। 27 বছর নিয়ে ঘরের ভিতরে বইয়া থেকে কত কথা যে কইছে, কিছু কোরআনে পাওয়া যায়, বাকিগুলা গোপন প্রকাশ হইবা হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। উম্মত তো দুজকে যদি নবীর একটু মানতে পারে, দুজকে তো দেখি না আমি। বেশি কথা কইলে আমার পাগল কইব। 9.5 লক্ষ বছর ইবাদত কইরা, 9.5 লক্ষ বছর ইবাদত কইরা জাহান্নামের শিকল গলাত লাগছিনি। কেরে
এই একটা হাকিকতের উত্তর হয়েছে বেড়াটা। আল্লাহ কইছে সেজদা দাও, কিন্তু মূলত ভিতর ছিল রহমাতুল লিল আদব না থাকার কারণে, মোহাব্বত না থাকার কারণে সারা 9 লক্ষ বছর ইবাদত বাদ। এটার দ্বারা প্রমাণ হয় যে হাজার অপরাধ করার পর নবীর মোহাব্বতে আবার সব মাফ হয়ে যায়। প্রেমের আগুন কইতাম নি বাজান, ওয়ার সাথে লাম্ব হয়ে যাবো বাজান, আমার বিপদ আমি এটা কেনতেছি। প্রেমের আগুন জলে তুই কস না গজাটা গাইবারকে মুখতে টাইনা লয়ে যায় ফুলাফান। আরে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিহিবে না। আমরা ব্রাহ্মণ বাড়ির মানুষ না। আরে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ওরে কইতাম নি ওরে যে যাহার ভালোবাসে সে তারে ভুলে না। ওরে যে যাহারে কোন কেন প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার নবী পাকের হ্যান্ডমেল মুবারকটা ভাঙ্গে করাটা ঢুকিয়ে গেছে। যেই মাত্র রক্ত মুবারকটা পড়ে গেছে, আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, এই রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে, এই জমিনে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না। তাড়াতাড়ি রক্ত মুবারকটা তোমার হাতের মধ্যে নিয়ে নাও। এমন দ্রুত গতিতে আইসা রক্ত মুবারকটা হাতের মধ্যে নিছিরি, ওই মুহূর্তে আরেকটা বিয়াদব আমার নবীর দন্ত মুবারক থেকে নূর বের হইতো। আমার নবীজির দন্ত মুবারকের মধ্যে পাথর মারছে, এবার 2টা দন্ত মুবারক ভাঙ্গা ফেলাইছে। এই মুহূর্তে আমার নবী জবান মুবারকের মধ্যে হাতটা রাইখা একটা গর্তের মধ্যে পড়ে গেছে। এই দিক দিয়া বিয়াদবরা একটা এলান করছে, কতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। সাহাবায়ে কেরামদের মনোবল ভাঙার জন্য অনেক গুজবকারীরা আগেই ছিল, এখনো বাংলার জমিনে গুজব আছে না নাই? গুজব দিয়া দেখবেন ফেসবুকটারে ভুল বুঝাইয়া ফেলবে, এরপরে দেখবেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, ভাবমূর্তি নষ্ট করার জন্য গুজব তুলে। এবার নবীর একটা পাগলনি যার নাম হলো হযরতে নুসেবা। নুসেবার যখন দৌড় মারছে, নবী নাই জীবন রাখতে কি হইব, আর শাড়ির আসলটা মাটির মধ্যে খেসরাইতে দৌড় মারছে জিহাদের ময়দানে। এবার একটা সাহাবী ডাক দিয়ে বলে, নুসেবা গো, ও নুসেবা, জিহাদের ময়দানে যাইয়া লাভ নাই, তোমার স্বামীটাকে কাফেররা শহীদ করে ফেলেছে। নুসেবা কোনো কথা বলে নাই। আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, আজকে মা বোনরা আসছেনি, মানে প্যান্ডেল আছে,
আচ্ছা মাশাআল্লাহ। তাইলে একটু জিকির করতে বোঝাতে নাইলে এরা কষ্ট পাইলে কথা কোন ঠিক না বেলে এরা কিন্তু জিকিরটা লাগে আয়া কিন্তু ঠিক না মাজান। আর কেডা কিতা কইবে ইতা হইনা লাভ নাই। তাহিরি হুজুর আল্লাহর জিকির করে কথা বলেন ঠিক হ্যাঁ মানে আসছে শোনার জন্য। প্রজেক্টর আছে নাকি? ও প্রজেক্টর আছে, তাহলে তো সবাই একসাথে বসা নাকি? তাইলে একটু মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজে মানি না জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এমন প্রেমে ডাক দিয়া মুর্শিদ, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন গুরু লাগো হরণ কি রূপ হো দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো ওইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। একটা জবান কষ্ট হইতেছে আপনার, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটাকে ডাক দিয়ে কই শুনো শুনো, তোমার স্বামীটাকে কাফের না শহীদ কইরা বলাইছে। শাড়ির আঁচলটা মাটির মধ্যে খেসারিয়া পাগল বেশে আঙুলাকে সে দৌড় মারছে। দৌড় দেওয়ার পরে রে বাবা ওই মুহূর্তে আরেকটু সামনে যাওয়ার পরে ডাক দিয়ে বলে তোমার যুদ্ধের মাঠে যায় লাভ নাই, তোমার যে কলিজার টুকরা দুইটা সন্তান ছিল এই দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। এবার আরেকটু সামনে গেল, আরেকজনে ডাক দিয়া বলে শুনো, যুদ্ধের ময়দানে যাই লাভ নাই, তুমি যে সেই যেই স্বামীরে যুদ্ধের ময়দানে পাঠাইছলা, দুইটা পোলারে যুদ্ধের ময়দানে পাঠাইছলা, এই স্বামীটা কেমন দুইটা পোলারে ওরা শহীদ করে ফেলাইছে। ওই মহিলা দুইটা চোখের পানি ফালাইয়া কয়, ও আমার উহুদের জমিনের পাগলের দলেরা, তোমরা যে আমার স্বামীর শহীদের খবর দিলা, তোমরা যে আমার নবীর আমার সন্তানের শহীদের খবর দিলা, একটা বাড়তি কইলা না আমার রাহমাতুল লিল আলামিন কেমন আছে, আমার নবী কেমন আছে। এই কথা বইলা পাগল নি জিহাদের ময়দানে দৌড় মারছে। একজন মহিলার কথা মনে হইয়া গেছে রে বাবা, কইতাম নি। ওই মহিলার নাম হইল সাদ ইবনে মুআজ। ওই সাদ ইবনে মুআজের আম্মা শুনছে জিহাদের ময়দানে অনেক মানুষ শহীদ হইয়া গেছে। আরে বাবা মহিলারা যুদ্ধের ময়দানে কেমন পাগল ছিল, ইসলামের জন্য প্রথম শহীদ হইছে মহিলারা, যার নাম হলো হযরতে সুমাইয়া। কিন্তু সাদ ইবনে মুআজের আম্মা দৌড়াইয়া জিহাদের ময়দানে গেল, শুনছে অনেকগুলা নবীর প্রেমিকরা শহীদ হইয়া গেছে, 70 জন নবীর পাগল শহীদ হইয়া গেছে। এই মহিলাটা যেই মাত্র দৌড়াইয়া গেছে ওই জিহাদের ময়দানে যখন গেল, কিন্তু ওনার ছেলের নাম সাদ, এই সাদও গেছে যুদ্ধের ময়দানে। ও বন্ধুরে ও বন্ধু, ও যুবকের দল, সাদের আম্মা দৌড়াইয়া গেছে। যাওয়ার পরে যাইয়া দেখতেছেন সাদ হলো আমার নবী পাকের সাথে। আমার নবী যেই উটটার মধ্যে বসে আছে, উটের রশিটা সাদের দইরা দইরা টানতেছে। আপনারা জবান কইলা কোন, যেই মা যাইয়া দেখে সন্তান নবীর উট মোবারকের রশি টানতেছে, এই মা কি সৌভাগ্যবতী হয় কি হয় না? ওই মহিলা যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেছে, আমার নবী ডাক দিয়ে আপনি কেন এসেছেন? ভাই আমি শুনেছি অনেকগুলা শহীদ হইয়া গেছে, অনেকগুলা আপনার পাগল শহীদ হইয়া গেছে, এদের খোঁজখবর নেওয়ার জন্য আমি এসেছি। আমার নবী ডাক দিকে, ও সাদের মা, জান জান যারা শহীদ হয়েছে এদের পরিবারদেরকে একটা সুসংবাদ জানাইয়া দেন। কয় কি? ওই যারা আজকে শহীদ হয়েছে ওরা যেই জান্নাতের মধ্যে থাকবে তার পরিবারও সেই জান্নাতে থাকবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। যুবকের দল
শুধুমাত্র তাই নয়, আমার নবী মহিলার ডাক দিয়ে বলেন, মা আপনি যাইয়া সবারে জানাই দেন যারা রক্ত ঢাইলা শহীদ হইয়া গেছে এই শহীদগণ হাসরের ময়দানে আপনজনদের জন্য সুপারিশ করবে। দলিল, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো শহীদগণ, তিন নম্বর হলো আলেমগণ। তাইলে বোঝা গেল আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবী যে গর্তের মধ্যে পড়ে গেছে, গর্তের চতুর্পাশে উটটা ঘুরতেছে, গর্তের চতুর্পাশে উটটা ঘুরতেছে, আর উটটা একবার নবীর দিকে তাকায় আর একবার উপরের দিকে তাকায়। আরে মানুষের বাচ্চা হইয়া নবী চিনি নাই, উটেও নবীরে চিনি কি চিনে না। এবার নবী যেই গর্ত মুবারকের মধ্যে পড়ে গেছে, এই গর্ত মুবারকের চতুর্পাশে উটটা ঘুরতেছে, একবার নবীর দিকে তাকায় আর একবার উপরের দিকে তাকায়। তাকায়া ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বন্ধু নবী, আমি উটের উপরে একদিন না বসলে আমি মাটির মধ্যে পড়ে থাকতাম, 2 দিন না বসলে আমি শুয়ে যাইতাম, 3 দিন না যদি আসতো আমি দাঁড়াইতে পারতাম না, ক্ষুধার যন্ত্রণায় আমি কাতর হয়ে যেতাম, আমি উট যদি 7 দিনের অনাহারি থাকতাম, আল্লাহর হাবিব যখন আমার পিঠের মধ্যে চইরা বসতো আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যাইত। এমন নবী যদি চইলা যাই আর কার পিঠে কে আমার পিঠের মধ্যে চহিরা আমার ক্ষুধা দূর করবে? এই কথা বইলা বইলা কাঁদতেছে। আর ওই মুহূর্তে একটা কাফের গোষ্ঠী এত বড় একটা পাথর নবীর গর্তের বরাবর সাইরা দিছে। এই পাথরটা গর্তের মধ্যে পড়লে আমার নবী দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। বন্ধুরে ও যুবকের দল, এবার উটটা তাকাইয়া দেখে এই পাথরটা নবীর গর্তের বরাবর আসতেছে। যেই মাত্র গর্তের বরাবর আসতেছে, ঠিক ওই মুহূর্তে গর্তের কাছে যখন আসছে, উটটা নবীর এমন ভালোবাসতো, এত বিশাল বড় পাথর রে উটের পা দিয়ে একটা লাথি মারছে, এই পাথরটা ফুটবলের মতন উড়াইয়া পাহাড়ের ভিতরে যাইয়া ঢুকাইয়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, ওই নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে মালিক ইবনে সিনান, তিনি শুনলেন আমার নবীজি ওই জিহাদের ময়দানে শহীদ হইয়া গেছে। ওই উটটারে দেখে মনে মনে ভাবলেন নিশ্চয়ই আমার নবী উটটার কাছেই থাকতে পারে। মালিক ইবনে সিনান দৌড়াইয়া গেছে ওই জায়গার ভিতরে, যাইয়া দেখে আমার নবী গর্ত মুবারকের মধ্যে পড়ে আছে। ও বন্ধুরে, ও বন্ধু, ও বন্ধু, এবার উট যখন গর্তের মধ্যে পড়ে আছে, আমার নবী ঠোঁট মুবারক দিয়া রক্ত মুবারক বাসতেছে। মাটি দিয়া রক্ত মুবারক বন্ধ করা যায় না, বালু দিয়া বন্ধ করা যায় না, হাত দিয়া চাপদা দিয়া বন্ধ করা। ওই মালিক ইবনে সিনান নিজের জিহ্বাটারে নবীর দন্ত মুবারকের গুড়ার মধ্যে লাগাইয়া এরিকের যেমন ড্রেন দিয়া পানি নেয়, ঠিক এমন ভাবে জিহ্বাটারে ড্রেন বানায় দিছে। যত রক্ত মুবারক বের হয়েছে জিহ্বার ড্রেন দিয়া মালিক ইবনে সিনানের পেটের ভিতরে আমার নবী রক্ত মুবারক চলে গেছে। আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, না না না, নবী কারো মতো না, বলো না না না, নবী মতো না। সব নবীদের নবী তিনি, কুরআন ঘোষণা, বলো সব কুরআন ঘোষণা। নবীজিকে সবার মতো মনে করো না, না না না, নবীর হয় না তুলনা, বলো না না না, নবীর হয় না তুলনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে আমার, একটু পরে আমার নবীর হুঁশ আসছে। এবার ডাক দিয়ে বলে, তুমি কে? আমি হইলাম মালিক ইবনে সিনান। কই তুমি কি করতেছিলে? ওই লোকটা ডাক দিয়ে, নবী গো, নবী গো, নবী গো, আপনাকে খুঁজে না পাইয়া পাগলের মতন দৌড়াইসা দেখলাম আপনি গর্তের মধ্যে পড়ে আছেন, কিন্তু আমাদের মন মানে নাই। আইসা দেখি আপনার যন্ত্র মুবারক দিয়ে রক্ত মুবারক ঝরতেছে। এখন রক্ত মুবারক কি করব? আমার জিহ্বাটার ড্রেন হিসেবে লাগাইয়া দিয়া
সব আমি পান করে ফেলাইছি। এবার আমার নবী কি বলে দেখেন, আজকে মানিক মিয়ার রক্ত পান করা হারাম, তাহিরি হুজুরের রক্ত পান করা হারাম, আপনার হারাম, জনাব পারভেজ হোসেন চৌধুরীর রক্ত পান করা হারাম, আলহাজ অলি মিয়ার রক্ত পান করা হারাম, সফর আলী মিয়ার রক্ত পান করা হারাম, ইউনুস মিয়ার রক্ত পান করা হারাম। ও যুবক রে, লতিফ হোসেন মেম্বারের রক্ত পান করা হারাম, এনামুল হক এনামের রক্ত পান করা হারাম, আশু সাহেবের রক্ত পান করা হারাম, ফুল মিয়া সাহেবের রক্ত পান করা হারাম। এই নামগুলা কেন বলছি, এমনভাবে সারা পৃথিবীর নাম যদি বলি সবার রক্ত পান করা হারাম, কিন্তু নবী রক্ত মুবারক পান করছে। আমার নবী ডাক দিয়ে মালিক রে, তুমি তো তোমার পেটের ভিতরে আমি নবী রক্ত মুবারক দিলা না, যেই পেটের ভিতরে আমি নবী রক্ত মুবারক ঢুকেছে সেই বডির জন্য, সেই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এই আওয়াজে মানি না, জোরে গো না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর রক্ত মুবারক আমাদের মতো নয়, আমার নবীর পসিনা মুবারক আমাদের মতো নয়, আমার নবীজির পায়খানা মুবারক আমাদের মতো নয়, আমার নবীজির প্রস্রাব মুবারক আমাদের মতো নয়, আমার নবীর ঘুম আমাদের মতো নয়। আমরা ঘুমালে ওযু ভেঙে যায়, নবী ঘুমালে ওযু ভাঙে না। এই জন্য যারা নবীকে আমাদের মতো মানুষ বলবে তাদের ঈমান তালাক, তাদের বউ তালাক। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কি কাহারও মতো হতে পারে? এই মধ্য রসুলপুরের বেড়ায় আমার নবীর সঙ্গে কারো তুলনা দিলে ঈমান থাকবে? আমার নবী ঘুমাইলে দেখে, আমার নবী ঘুমাইলে, আমার নবী ঘুমালে ওযু ভাঙে, রক্ত মুবারক পান করা হারাম। যেই দেহের ভিতরে, শুধু তাই নেই তো, নবীর প্রস্রাব মুবারক পান করছে উম্মে আয়মান। রাসূল বলেন, তুমি তো পান করলা না, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কেমনে নবীরা আমরার মতন মানুষ কয়? বউরে মা কইলে বউ তালাক, নবীরা আমরার মতো মানুষ কইলে ঈমান তালাক। এই কথাগুলো যখন আমরা বলি, এক শ্রেণীর মানুষ বলে আমরা বেশি বাড়াবাড়ি করি। তোমরা যদি মনে করে এগুলো বাড়াবাড়ি, তাহলে বাড়াবাড়ি ওই পরিষ্কার কথা, লাঠির জোরে খেলা হবে না, কলমের জোরে খেলা হবে। ওয়াজটা তুলছি এই প্রশ্নটা দিকে, তাহলে তুললাম মনে ওয়াজটা। এখানে প্রশ্ন করছে, নবী কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? কোরআন হাদিসের মাধ্যমে ব্যাখ্যা দিন। এক লোকে কইছেন মাটির তৈরি, নাউজুবিল্লাহ, কালকে কোন না এক হুজুরে কইছে, হুজুর আমি চিনি না, যদি কেউ বলে থাকে নবী মাটির তৈরি, সে যদি নবীর মাটির তৈরি না, নবী এটা আলাদা রাখলাম। যদি সে প্রমাণ করতে পারে যে আমি মাটির তৈরি, বিচার দিব। সে যদি প্রমাণ করে যে এখানে যে লোকটা আছে এই লোকটি মাটির তৈরি, আমি বিচার দিব। এর জুতাটা নম, আদম নবী সারা পৃথিবীর কোনো মানুষ মাটির তৈরি নয়। মোল্লার হলো শরীয়তের মৌলবী, এগুলো চোখে যা দেখে তাই বিশ্বাস করে। এটা ভিতরে যে একটা হাকিকত আছে এটা বিশ্বাস করে না, ঠিক কিনা? হাকিকত বুঝেননি? এক সাধকে রাবিয়া বসরির প্রশ্ন করছে, রাবিয়া আল্লাহর রহমতের দরজার টোকা দিতে থাকো, একদিন ইনশাআল্লাহ খুলবো। রাবিয়া বসরি কয়, ও আল্লাহ টোকা দিলে, ও আমি টোকা দিলে খুলবো। যে রাবিয়ার জন্য সব সময় দরজা খোলা থাকে, সে আবার টোকা দেওয়ার প্রশ্ন আসবে কেন? এই মৌলবীর এরই বুঝে না। সুরমা নদী পার হইছে নৌকা দিয়ে, বাবা শাহজালাল গেছে গা জায়নামাজ বিছায়া।
কেডার এটা তাবারক বাদ দিস না আজকে তাবারক তো কেন আজকে জিকির তাবারক মাশাআল্লাহ ডাক আমি সব মেডিসিন লইছি তবে এটা কয়া যায় এক বেড়া কয় মানুষের ঘরে মানুষ সিদ্ধ হয় নবী যে বাপ মার মাধ্যমে দুনিয়াতে আইছে নবী তো মানুষ হই তো আমি তার প্রশ্ন করলাম বাবা মানুষের ঘরে যদি মানুষ হয় তাহলে আদম নবী কার ঘর হইছে কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় এটা আগে কইছি এখন কই না কারণ এ মানুষ পাই না ওই ইউটিউবের যুগ আইফোরছি নি ওই সব বাটপারি শুরু হয়েছে এখন মানে চেয়ারের লাগিয়া দেখবে কত কত মিশুক সুন্দর সুন্দর কথা কয় ভিতরে আছে শয়তানি কথা কোন ঠিক না বেটি আমরা সুন্নিরা কোনো দলের দালালি করি না আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি আপনারা জান না কিছু জান না বাড়িতে আমি একটু ঠিক করে এই ওয়াজটা এমন ভাবে বইছে মনে হইছে মাগরিবের আজান দিছে একবারে করে মাইজা মুজ্জা বইছে মারহাবা জোরে কোন গেলে গা যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাক জাতে বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয় কোরআন হাদিস খুলে দেখো দম তো সামান্য নয় যাইয়া দেখো পাক কোরআনে আসল কথা কইতাম নি সূরাতুল মায়েদাতে একটা কইছে বাকারা থেকে আটা মায়েদা যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছে পাক জাতে বলিয়াছেন পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয় জোরে কন্না সুবহানাল্লাহ জিগাইলাম আদম নবীর আব্বার নাম কি আমাকে আমার আব্বার নাম কি আমি কে ঈসা নবীর আব্বার নাম কি যুক্তি দে আমরা মানুষই করতো মানুষই আম গাছ আম ধরে জাম গাছ জাম ধরে তো আদম নবী কার ঘর হয়েছে জবাব দো এই পৃথিবীতে একজন মাত্র পয়গাম্বর যাকে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইছেন এরপরে যত পৃথিবীতে এবং হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বাম পাজরা হাড় দিয়ে বানাইছে সুবহানাল্লাহ এছাড়া যত মানুষ আছে একটা মানুষও মাটির তৈরি নয় ঠিক আছে কথা পরিষ্কার তো নবীজি কিসের তৈরি তাহলে প্রমাণ দিব কুরআনুল কারীমের সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন প্রায় 27টা তাফসীরের মধ্যে এসেছে এই নূর মানে হলো দয়াল নবীজি যেরকম সুবহানাল্লাহ অনেকে বলে এই নূর মানে বলে কিতাব কুরআন শরীফ এর হলো জন্মের বাটফার এই নূর মানে কি কুরআন কারীম না এখানে বলছে নূরু ওয়া কিতাবুম মুবিন এই কিতাবুম মুবিন মানে কুরআন শরীফ আর নূর মানে হলো আমার দয়াল নবী যেরকম সুবহানাল্লাহ মাঝখান থেকে ওয়াও আছে না ওয়াও দিয়া দুইটা ভাগ করছে নূর একটা কিতাবে আরেকটা যেরকম মারহাবা আচ্ছা এরপরে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার নবী পাক দুনিয়াতে আসার সময় আমি দেখেছি আমার নাবিমুলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বেরিয়েছে কিছুক্ষণ পরে দেখলাম এই নূর জ্যোতিটাই আমার রাহমাতুল লিল আলামিন তাহলে আমরা যেভাবে দুনিয়াতে আসছি মার গর্ভ থেকে নবী যেভাবে বাস এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ঘরের মধ্যে ছিলাম আমার হাত থেকে সুইটা পড়ে গেছে আমি অন্ধকারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না যেই মাত্র রাসূল আমার ঘরের ভিতরে ঢুকছেন তো নবীর চেহারা মোবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে আমার হারানো সুইটা খুঁজে পেয়েছি তাহলে আল্লাহ কই নবী নূর মা আমেনাও কই নবী নূর আম্মা জান আয়েশা সিদ্দিকাও বলেন নবী নূর এবার আসেন
নবীজি কি বলেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আশিয়ায়ে নূরা নাবিয়িকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছেন। ফাজাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা। আমার নূরটা বানায় আল্লাহর কুদরতি ভাবে যেখানে মন চাইছে সেখানে ঘুরাইছে। যখন নূর মুবারকটাকে ঘুরাইছে, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, ওই সময়ের মধ্যে কি ছিল না? ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা আরশুন আরশ ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা কমারুন চন্দ্র ছিল না, ওয়ালা মাউন পানি ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না। জমিনটা কি স্বর্ণের না মাটির? রাসূল বলছেন, আল্লাহ যখন আমারে বানাইছে তখন মাটি ছিল না। তাহলে এই মৌলবী কই থেকে হলো নবীরে মাটি দিয়ে বানাইছে? সুবহানাল্লাহ কইতে না গেলে তো এই মৌলবী কই থেকে হলো? নবী বলতেছে, আমি যখন আল্লাহ যখন আমার বানাইছে তখন শুধু আল্লাহ এবং আমি নবী, এর ভিতরে কোনো কিছুই নাই। আমার নবী বলছে যখন মাটি নাই, তো এই মৌলবী পাইলো কই যে নবীজিকে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইছে? তো এই জন্য আমি অনুরোধ করব, কোরআন থেকেও বললাম, নবীর আম্মার কাছ থেকে বললাম, নবীর স্ত্রীর কাছ থেকে বললাম, নবীর জবান থেকেও বললাম, এরপরে যদি মৌলবী কোনো মোল্লার দালালি করে তারে কয়া দিন আমরা লোকে বইতো। কোন জায়গা বইব কয়েন, আমরা প্রমাণ করব নবীজির নূরের তৈরি। সে যদি নবীর মাটির তৈরি প্রমাণ করতে পারে, বেশি না 10 লাখ টাকা দিন না। চ্যালেঞ্জ করছে বলে, চ্যালেঞ্জ কাটা বলে করছে শুনছি। তো ওনারে কয়েন আমরা লোক জাগা মতো জাতি সাফের লোক গাইতে কয়েন, যে সাফের বিষ নাই সেই সাফের লোকে যায় না, যে সাফের বিষ আছে সেই সাফের লোক গাইন। ঠিক কি না বলেন বেটা? ওইলে আমারে বোঝায় নিন, নাইলে আপনারা বুঝা আসেন। হাত তুলে বলেন ঠিক না বেটে? ওইলে আমরা বোঝায় নিবেন, নাইলে আপনারা বুঝা আইবেন। জিহানমত জিহান গিয়া ফুট ফলায়েন না, বহুত করছুন, আর সুযোগ নাই। এখন সুন্নির আগের চাইতে 10 গুণ বেশি শক্তিশালী। 10 গুণ, 10 গুণ, 1 গুণ না 10 গুণ। বাচ্চা আছি তো, বাচ্চা আছি তো, আল্লাহ রহমতে বড় শাসি না আমার উপরে আপনারা। এই সমস্ত বিষয়ে ফান্তাবাদ, ইলিশ মাছ আমার পরিষ্কার কথা। যখন নাই নাই কিছুই নাই, কিছুই নাই, তখনই আমার নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে আমি চাইছিলাম যে আমার আমলে সব ঠিক করুন, এখনো কয়ে দেওয়া যায়। অতীতে যে মোল্লা টোল্লাইতে মোল্লাগিরি কইরা গেছে, দরবার লাগাই গেছে, ইতে গেছে কবর। এখন আমাদের এই প্রজন্ম যেটা আছে, এই শুনেন, এই প্রজন্ম যেটা আছি, এই প্রজন্মটা নিয়ে বসেন। প্রয়োজনে আমারে বুঝায় আপনি নিন, নাইলে আপনি বুঝে আসেন। কে কইছে আমি জানি না, যদি কে কয়া থাকে, উনি যদি এখানে থাকে তাই শুনতেছে, যদি আয় তো ইহানি শেষ করে নিলাম জিনিসটা, ঠিক নিও। তাহলে আপনারা বলুন, নবী কি নূর না মাটি? যারা নবীরে মানবে না নূর, হাকিকতে এরা কোরআন চোর। তাহলে হেরা মাটির ব্যবসা করে, আমরা নূরের ব্যবসা করি তো। আচ্ছা, এটা কই বাঙ্গা না কইবা? আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। বাজান জোরে কর না আমিন। তাহলে আমার নবীজি রক্ত, নবী যদি আমরার মতো হয়, তাহলে কইও নবী যদি আমরার মতন হয়, মাটির মানুষ হয়, আর আমার মতো মানুষ হয়। আমরা যখন বিয়ে করি, বউ যদি কেউ বউ সাইরা দে, আরেকবার বিয়ে করতে পারিনি, কথা পারিনি। কিন্তু নবীর স্ত্রীকে কেউ বিয়ে করতে পারতো? হায় হায় হায়, এই নবীর শান বুঝে না। যার আঙ্গুলের ইশারায় 7 দুই ভাগ হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় যায়, নবী গো আর সামনে যেতে পারতাম না, গেলে আল্লাহ নূরে তাজাল্লিতে আমি জ্বললা সারকার হয়ে যাবো।
আর আমার নবী যে 70,000 নূরের পর্দা বেদ করে মহান রবের সঙ্গে দিদার করতে গেছে সুবহানাল্লাহ।